এসএসসি 25 ব্যাচ এমসিকিউ স্পেশাল সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের লেকচার 3 আলোচনা করব। লেকচার 3তে আমরা যে টপিকগুলো আলোচনা করব তার শুরুতেই দেখো, সর্বপ্রথম আমাদের টপিকটি হচ্ছে মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ কী জিনিস এটা আমরা দেখব, যে মূলদ ভগ্নাংশ প্রথম টপিক। ওকে, মূলদ ভগ্নাংশটা কি? দেখো, যে একটি বহুপদীকে হর ও অপর একটি বহুপদীকে লব নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। অর্থাৎ দেখো, একটি বহুপদীকে হর আর অপর আরেকটি বহুপদীকে লব। দেখো, এটা একটা বহুপদী, এটা হচ্ছে লব, ডিভাইডেড বাই এটা একটা বহুপদী, এটা হচ্ছে হর। তাহলে এটাকেই বলা হয় মূলদ ভগ্নাংশ। এরপরে চলে আসো মূলদ ভগ্নাংশ। তাহলে মূলদ ভগ্নাংশ আবার দুই ধরনের। একটা হচ্ছে দেখো প্রকৃত ভগ্নাংশ। তো আমরা প্রকৃত ভগ্নাংশ কি এটা আমরা দেখে নিই। এর ডেফিনেশনটা দেখো, যে ভগ্নাংশে লবের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে, দেখো লবের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে হরের চলকের সর্বোচ্চ মাত্রা বেশি হবে। এক কথায়, যে ভগ্নাংশের হরের চলকের মাত্রাটা সর্বোচ্চ হবে তাকেই বলা হয় কিন্তু প্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো, আমরা একটা এক্সাম্পল দিই। এখানে দেখো, এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এখানে খেয়াল করো, লবের সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত? 2, হরের সর্বোচ্চ মাত্রা কত? দেখো 3। তাহলে দেখো, যে লবে এবং হরের মধ্যে হরের মাত্রাটা যদি সর্বোচ্চ হয় তাকেই বলা হয় কিন্তু প্রকৃত ভগ্নাংশ। ওকে, এবার চলে আসো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? দেখো, আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। যে ভগ্নাংশে হরের চলকের সর্বোচ্চ মাত্রার চেয়ে দেখো লবের চলকের মাত্রা বেশি হবে অথবা সমান হবে। এক কথায়, যে ভগ্নাংশ একটা দেয়া থাকবে, লবে একটা বহুপদী থাকবে, হরে একটা বহুপদী থাকবে, এবং যদি লবের মাত্রাটা সর্বোচ্চ হয়, দেখো 3 আছে না, অথবা দুইটার মাত্রা সর্বোচ্চ মাত্রা লবের এবং হরের যদি সমান হয় তাকেই বলা হয় কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউতে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, লেখা থাকবে যে এটি নিচের কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। অথবা আমাদের প্রশ্ন থাকবে এরকম, যে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তখন আমরা কিন্তু কিভাবে দেখব, যে অপ্রকৃত ভগ্নাংশ মানে লবের পাওয়ার এবং হরের সর্বোচ্চ পাওয়ার বা মাত্রাটা হবে সমান, অথবা লবের মাত্রাটি হবে সর্বোচ্চ। তাহলেই আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আমরা খুঁজে বের করে নিতে পারবো। এবার আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিক হচ্ছে উৎপাদক উপপাদ্য। তো উৎপাদক উপপাদ্য বিষয়টা হচ্ছে, যে একটা বহুপদী দেওয়া থাকবে, বলা হবে যে এই বহুপদীর উৎপাদক নিচের কোনটি। তো এখানে খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল দেখি, যে পি অফ এক্স এর একটা বহুপদী দেওয়া আছে, বলেছে এর একটি উৎপাদক যদি এটা হয় তাহলে এর মান নিচের কোনটি। এখানে 4টা মান দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবা, একটা বহুপদীর যেটা উৎপাদক হবে, উৎপাদকের যেটা এক্স এর মান, ওই মানটি কিন্তু ওই বহুপদীকে সিদ্ধ করবে, এবং ওই মানটা বসিয়ে পুরো ফলাফলটা কিন্তু আমাদের 0 হবে। সিদ্ধ করবে মানে হচ্ছে 0 হবে। তাহলে এখানে দেখো এক্স -2, তাহলে এক্স এর মানটা আমরা এখান থেকে কত পাচ্ছি? এক্স এর মান হচ্ছে 2। এখন এক্স এর মান যদি আমরা এই পুরো মানে বসাই দিই তাহলে আমরা যে ফলাফলটা পাবো এটা কিন্তু 0 পাবো। তাহলে এক্স এর মানটা যদি এখানে বসাই, আমরা দেখো যে 2 পাওয়ার 4 তাহলে হচ্ছে 16। এবার দেখো 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে মাইনাস হচ্ছে 40। এবার দেখো 2 স্কোয়ার তাহলে 4 প্লাস 4 7 হচ্ছে 28। এরপরে দেখো এখানে আছে কত? -a। এবার মান বসিয়ে আমি যে ফলাফলটা পেলাম, পুরো এই ফলাফলটা হচ্ছে কত? 0। কারণ যেটা উৎপাদক হবে ওখান থেকে চলকের মান ওই পুরো বহুপদীকে সিদ্ধ করবে, মানে তার ফলাফলটা 0 হবে। এখানে আমাদের অজানা মান হচ্ছে কি? এ। এই এর মানটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, যে এর মান নিচের কোনটি। এখন খেয়াল করো, আমরা যদি টোটাল এটাকে আমরা যোগ করে দিই, যোগ বিয়োগ করি, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি দেখো, যে এইটা হচ্ছে আমাদের 4
আর মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 ইকুয়াল এ, তাহলে এর মান কত পেলাম 4। এই হচ্ছে আমাদের ক নাম্বার অপশানে কিন্তু দেওয়া আছে যে এর মান কত। তাহলে যদি একটা উৎপাদক থাকে ওই উৎপাদক পুরো বহুপদীকে সিদ্ধ করবে, মানে তার ফলাফল হবে 0। এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রতি বছরে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এই টপিক দিয়ে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখো পি অফ ওয়াই, একটা ফাংশন দেওয়া আছে ওয়াই চলকের, যে এটা হলে পি অফ ওয়াই এর একটি উৎপাদক নিচের কোনটি। তাহলে আমরা কিন্তু একটু আগে জানলাম যে যেটা উৎপাদক হবে ওই ভ্যালু থেকে আমরা চলকের মান যেটা পাবো সেই মানটা কিন্তু এই বহুপদীকে কি করবে, সিদ্ধ করবে, অর্থাৎ বহুপদী ফলাফলটা 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি y+2 এটা যদি উৎপাদক সর্বপ্রথম নিই, আমরা কিন্তু এখানে অপশানগুলো টেস্ট করব, দ্রুত সলভ করার চেষ্টা করব, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। তাহলে y+2, তাহলে y এর মান কত পাচ্ছি আমরা, y এর মান হচ্ছে -2। এখন y এর মান -2 যদি আমরা এখানে বসিয়ে পুরো ফলাফলটা 0 আসে, তাহলে এটা আমাদের উৎপাদক হবে। যদি এটা না হয় তাহলে পরেরটা বসাবো, যদি না হয় তারপরেরটা বসাবো, যদি না হয় তারপরেরটা বসাবো। এইভাবে আমরা প্রত্যেকটা অপশান টেস্ট করে আমরা কিন্তু ফলাফলটা খুঁজে বের করব, এবং সলভগুলো তোমাকে কিন্তু খুব দ্রুত করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে মান বসাই, তাহলে y3, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো তো, -8 প্লাস -2 স্কোয়ার, তাহলে 4 × 4, তাহলে হচ্ছে 2 × 4। এবার দেখো -2 -5, তাহলে কত হচ্ছে +10। এবার এখানে থাকলো কত, -6। দেখো আমরা যদি টোটালটাকে আমরা এখন যোগ করি, তাহলে দেখো তো -8 আর -6, তাহলে কত হয় বলো তো, -14। আর এখানে 4 + 10, তাহলে কত হচ্ছে দেখো তো, +14। তাহলে ফলাফলটা কত হচ্ছে 0। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? যদি আমাদের উৎপাদক বের করতে বলে, উৎপাদক থেকে আমরা চলকের মানটা বের করব 0 ধরে, ওই মানটা আমরা বহুপদীতে বসিয়ে যেটা পাবো, যে পুরো যে মানের জন্য পুরো বহুপদীটা 0 হয়ে যাবে, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো আমাদের পরবর্তী টাইপ খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এই টাইপ তোমার পরীক্ষাতে আসবে, এটা আমি 100% বলে দিলাম। আংশিক ভগ্নাংশ টাইপ। আমরা কিন্তু আংশিক ভগ্নাংশ জানি যে একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশের যোগফল রূপে কনভার্ট করা। তো আমরা কিন্তু সিকিউ এর জন্য এই আংশিক ভগ্নাংশ টাইপটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো এই আংশিক ভগ্নাংশের টাইপ ছিল 5টা। আমরা এটা সবাই জানি 5টা টাইপে কিভাবে সলভ করতে হয় সিকিউ এর জন্য। কিন্তু আমাদের এমসিকিউতে শুধুমাত্র একটাই টাইপ আছে, সেই টাইপটা হচ্ছে টাইপ 1। ওই টাইপটা আমরা শর্টকাটের মাধ্যমেই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এটা বের করে ফেলবো। তো চলো আমরা প্রশ্নটা দেখি। দেখো আংশিক ভগ্নাংশের যে প্রশ্নটা দেওয়া আছে, x+5 / x-1 x-3। এবার এই আংশিক এই ভগ্নাংশটাকে ভেঙে, যেহেতু এখানে দেখো 2টা উৎপাদক আছে, হরে 2টা উৎপাদক বাস্তব মান এবং এদের কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে আমরা টাইপ 1। এবার দেখো এটাকে আমরা ধরে নিয়ে আছে পি প্লাস এই উৎপাদকটা হচ্ছে কিউ, এটা কিন্তু প্রশ্নতেই দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে পি আর কিউ এর মান কত। তো শর্টকাট নিয়মটা একটু তোমরা খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে দেখো, খুবই সহজেই আমরা কিন্তু এই মানটা বের করতে পারবো। দেখো আমরা যদি পি এর মানটা বের করি, তাহলে আমরা এটা আর এটা মনে করো কেটে দিলাম 9। এখন আমরা যে কাজটা করব, এখানে যে উৎপাদক ছিল পি এর জন্য x-1 ছিল না, তাহলে এখান থেকে আমরা বলো তো x এর মানটা কত পাচ্ছি, x এর মান কত পাচ্ছি, 1 পাচ্ছি না, কারণ যেটা উৎপাদক থাকবে সেটাকে আমরা 0 ধরে নিব। তাহলে x-1 ইকুয়াল হচ্ছে কত, 0 হলে x এর মান 1। এখন এই মানটাকে যদি আমরা এখানে বসাই দিই, দেখো এবার এই মানটাকে যদি আমরা এই আংশিক ভগ্নাংশ যেটা মূল ভগ্নাংশ ছিল সেখানে যদি আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করো, x এর মান ছিল 1, যদি এটাতে বসাই তাহলে দেখো 1 + 5 / এখানে ছিল 1 - 3, তাহলে দেখো তো ফলাফল কত আসছে, এটা কিন্তু আমরা পি এর মান বের করছি। তাহলে দেখো 6 - হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত, -3। দেখো খুব সহজেই আমরা পি এর মানটা বের করে নিলাম না। এবার আমাদের টার্গেট হচ্ছে কি বের করা বলো তো, কিউ বের করা, তাই না? এবার চলো আমরা কিউটা বের করি। দেখো যখন তুমি কিউ বের করবা, আবার একইভাবে মনে করো এই পুরো মানটাই আছে, আমরা কিউ
কিউ ভ্যানিশ করে দিলাম, কিউর যেটা উৎপাদক সেটা আমরা ভ্যানিশ করে দিলাম। এখন দেখো আমরা যদি কিউ এর মানটা বের করি, এবার এটা কিন্তু এখানে ঠিক আছে, এটাও এখানে ঠিক আছে, কিউ এর উৎপাদকটা ভ্যানিশ করে দিয়ে আমরা এই মূল ভগ্নাংশে আমরা কিন্তু কিউ এর যে উৎপাদকের মান সেই মানটা কিন্তু বসাবো। এখানে কিউ এর উৎপাদকের মান কত বলো তো? এক্স এর মানটা কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে না? এই 3টা এখন তুমি মূল ভগ্নাংশে বসে দাও। তাহলে 3 + 5 কত হচ্ছে বলো? লবে 8 ডিভাইডেড বাই, দেখো 3 - 1 তাহলে কত পাচ্ছ? 2। তাহলে 3 - 1 মানে 2। এবার দেখো এটা যদি কাটাকাটি করো থাকছে কত? 4। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো বন্ধুরা, পি এর মান পেলাম -3 আর কিউ এর মান পাচ্ছি কত? 4। এই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা যদি শর্টকাটটা একটু ভালো করে বুঝি তাহলেই কিন্তু আমরা এই আংশিক ভগ্নাংশটা খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা কিন্তু এই টপিক দিয়ে আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই। এবার দেখো এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, এর আংশিক ভগ্নাংশ এটা। এখন আমাদের বলেছে এ এর মান কত, বি এর মান কত। তাহলে আমরা প্রথমে এর মান বের করব। তাহলে এর মান বের করার জন্য কি বলেছিলাম? এর যেটা উৎপাদক, এর যেটা উৎপাদক আমরা কেটে দিলাম। এখানে বলো এই উৎপাদকের এক্স এর মান কত? 0। তাহলে এক্স এর মানটা যদি আমরা এখন এই মূল ভগ্নাংশে বসাই, তাহলে এবার বলো যে তোমরা এর মানটা কত পাচ্ছ? দেখো তো মূল ভগ্নাংশে 0 বসালে পুরো ফলাফলটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে এখানে পুরো ফলাফলটা দেখো 2 × 0 - 3 ডিভাইডেড বাই 0 - 1, তাহলে কত পাচ্ছি দেখো? -3 - 1, তাহলে থাকছে কত? 3। তাহলে এখান থেকে দেখো তো এর মান কত পেলাম? 3। কি কনসেপ্ট ক্লিয়ার? তোমরা বুঝছো তো নাকি? এবার দেখো এবার আমরা কার মান বের করব বলো তো? এবার তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে আমরা বি এর মানটি এবার বের করব। তাহলে যখন তুমি বি এর মান বের করবা তখন কি করবা বলো? আমরা বি এর যেটা উৎপাদক সেটা ভ্যানিশ কেটে দিলাম। এবার বলো বি এর উৎপাদক থেকে এক্স এর মান কত? 1। এই মানটা কোথায় বসাবো? মূল ফাংশনে, মূল ভগ্নাংশে আমরা বসাবো। তাহলে এক্স এর মান যদি 1 আমরা এখানে বসাই তাহলে দেখো আমাদের ফলাফলটা কি আসছে দেখো। এখানে যদি বসাই 2 × এক্স এর মান 1 - 3 ডিভাইডেড বাই, এখানে আবার বসাচ্ছি আমরা 1। তাহলে এখানে দেখো ফলাফল কত? 2 - 3, তাহলে কত আসছে? -1। এটা কার মান আমরা পেলাম? এটা পেলাম আমরা বি এর মান। তাহলে নিশ্চয়ই আমরা এখন বুঝে গেছি কিভাবে শর্টকাটে আংশিক ভগ্নাংশের ফলাফলগুলো আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে পেলাম এর মান 3 আর বি এর মান হচ্ছে -1। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো x + 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু x + 2 এর আংশিক ভগ্নাংশর নিচের কোনটি? তো এখানে অপশান দাও নাই, আংশিক ভগ্নাংশতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশ কনভার্ট করি তাহলে কিন্তু আমরা জানি এটা কিভাবে সলভ করবে। দেখো x + 4 x ইন্টু x + 2, তাহলে আমরা প্রথমে এটাকে আংশিক ভগ্নাংশ আকারে কনভার্ট করি। একটু ভালো করে বুঝো, প্রথম উৎপাদকটা নিব a বাই এক্স প্লাস দ্বিতীয় উৎপাদকটা কি নিব? বি। তাহলে দ্বিতীয় উৎপাদক এটা ছিল বি এক্স প্লাস 2, এটাই আমাদের আংশিক ভগ্নাংশ। এখানে আমাদের অজানা মান কি বলো তো? এ আর বি। এখন আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এর মান বের করি আমরা কিন্তু জানি এ ইকুয়াল কি করব দেখো, এ ভ্যানিশ। এবার এর এক্স এর মান কত? 0। কোথায় বসাবো? মূল ফাংশনে, মূল ভগ্নাংশে বসাবো। তাহলে এখানে দেখো কত আসছে? 0 + 4 ডিভাইডেড বাই 0 + 2, তাহলে দেখো তো ফলাফল কত? 2। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো আমরা কার মান বের করব বলো তো? বি এর। তাহলে বি এর মান যদি বের করি তাহলে আমাদের ফলাফল কি আসছে? বি এর উৎপাদক ভ্যানিশ, বি এর উৎপাদক ভ্যানিশ নাই। এবার বলো বি থেকে এক্স এর মান কত পাচ্ছি? -2। এই -2 আমরা কোথায় বসাবো? মূল ভগ্নাংশে বসাই দেব। অর্থাৎ এখানে দেখো যদি মূল ভগ্নাংশ বসাই বি ইকুয়াল, মূল ভগ্নাংশ ছিল x + 4 লবে, তাহলে এক্স এর মান কত? -2, তাহলে -2 + 4। এবার চলে আসো হরে ছিল কত? শুধুমাত্র এক্স, তাহলে এক্স এর মান কত? -2। এখন আমরা কত পাচ্ছি দেখো, -2 + 4, তাহলে কত? 2 ডিভাইডেড বাই -2, তাহলে হচ্ছে কত? -1। তাহলে এখান থেকে দেখো আমরা আংশিক ভগ্নাংশটা কি পাচ্ছি? এর মান কত পেলাম? 2। তাহলে এটাকে বলতে পারি না 2 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা বলতে পারি না যে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস
এবার বলো বি এর মান কত পেলাম, -1। তাহলে এখানে আমরা -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এবার তুমি যদি মনে করো প্লাস আর মাইনাস এটাকে গুণ করে তুমি এখানে মাইনাস দিয়ে দিবা, সেটাও কিন্তু দিতে পারো।